কোনদিন আপনারা ইসলামপুর থানার বড় বাবু প্রশাসনকে গিয়ে বলেছেন, ওগো স্যার, আপনি তো আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, আপনার তো বড় দাম, আপনার বড় নাম, আপনার ডাকাক বেশি, আপনি থানার ওসি, এলাকার আপনি দায়িত্বে আছেন। আজকে কেশবপুর নওদাপাড়ার ছেলেরা খেতে পাইনি, দুটো চালের ব্যবস্থা করে দেন বলেছেন। কথা বলেন না কেন? কোনদিন গেসুকে গিয়ে বলা হলো না, কোনদিন ইসলামপুর কোয়াসের ভিডিওকে গিয়ে বলা হলো না, ও ভিডিও ভাই দুটো চাল দাও, আমার মাদ্রাসার ছেলে না খেতে পাইনি, কোনদিন কিন্তু বলনি। কিন্তু আজকে বলুন তো, যে জাতি অন্য কারো কাছে হাত পাতে না, যে জাতি মাদ্রাসার জন্য হাত অন্য জাতির কাছে পাতে না, যে জাতি কোনো মসজিদের জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, সেই জাতির মাদ্রাসার ওপর এত কেন ক্ষোভ, সেই জাতির মসজিদের ওপর এত কেন ক্ষোভ? আজকে তারা চাইছে বাবা মাদ্রাসা উঠিয়ে দেব, কোরআনকে উঠিয়ে দেব, মসজিদকে বন্ধ করে দিব, মুসলমানদেরকে শেষ করে দেব। কিন্তু না রে বাবা, না, পারবে না। কেন বলুন তো? আমাদের হাতে পরমাণু নেই, আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে লাঠি নেই, আমাদের হাতে কলম নেই, কিন্তু আমাদের পাশে একজন আছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে জোরে বলুন, কে? আল্লাহ নিজেই বললেন, আক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা, মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ, মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান গো, কান করে শুনেলেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ফেরাউন চেয়েছিল, পারেনি। এ বাবা, ফেরাউন তো দুনিয়ার জমিনে নিজেকে খোদাই মনে করেছিল, করে নাই? এত বড় খোদাই ছিল, ও নিজেকে মনে করেছিল আমি বড় খোদা, আমি আর মনে হয় মরবো না, আমাকে কেউ মারতে পারবে না। আহা, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না। আজ আমি আপনাদেরকে বলে নি বাবা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলাম কোরআনকে মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলো, অনেকে তুলল, এ মালগালা বুঝতে পেরেছে। মৌলবি হাত তুলতে বললে মনে হচ্ছে বিপদে ফেলে দিল রে। কিন্তু যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। হলো না? কথা বলুন। কেশবপুর নওদাপাড়ার লোক তো চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে বাবা, পায়খানা। এই মা বোনেরা, তোমরা চিল্লাও না। বাবারা কি ওয়াজ করছে ওরা গো? তোমরা তাহলে ওয়াজ করো, আমি আওয়াজটা বন্ধ করি নাকি? হ্যাঁ ভাইরা আমার, বাবারা তো শোনেন তো, কেশবপুর নওদাপাড়ার লোক চালাক বা বদনাই করে পানি মাঠে নিয়ে চলে গেছে কি করতে? কাজ সারতে। বাবজি কাজ সিরিয়ে বাবজি পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই। যা, কালকে আজিজুল হক এলো, তাই ঠকাইতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে ফেললে। তো কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে কাম সারবো, তারপরে কোনো কথা, আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস আছে। এ বাবা, আর ঠকলো না জিতল, জোরে কর না, ঠকলো না জিতল। এখন তো আমাদের বাড়িতে বাথরুম, ঘরের কোনায় বাথরুম, অ্যাটাচ বাথরুম, ঘরের পাশে, ঘরের ভিতরে বাথরুম। কি ওটাকে কি বলো? অ্যাটাচ বাথরুম নাকি বলো? বেডরুমের সঙ্গে আজ থেকে 20 বছর আগে কেশবপুর নওদাপাড়ায় কারো বাড়িতে বাথরুম ছিল বলুন? হয়তো মুসলিমিয়া দু একজনের বাড়িতে। আমরা মাঠে বাথরুম করেছি, এমনও মানুষ আছে পায়খানা করে আপনার আলের ওপরে ছেঁচড় দিয়েছে। দেয়নি? কে কে দিয়েছে? হাত তুলেন দেখি। কেউ তুলবে না, মানিজ্যতের ব্যাপার।
নাকি? হ্যাঁ, মানে যদি ব্যাপার না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে মনে মনে করছে ঘাট তুললে মনে হয় বিপদ হয়ে গেল, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না। আমি আপনাদেরকে বলে মুসলমান গো, আজকে আমরা মনে করে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি না রে বাবা, না। আমরা ইসলাম এমনি পাইনি। দিনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিল, উহুদের প্রান্তে মার খেলো, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি বলবো ও মুসলমান, সাহাবারা নিজের বিবিকে ইতিম ব্যয় করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। কেমন ঘটনা শুনলেন? বিশ্ব নবী রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন। রোমান সৈন্যর কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের মোতার প্রান্তে তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন তাদের মালামাল, কিন্তু মুসলমানের কিছুই নাই। শুনলেন? কিন্তু নবীজি তিনজনকে যাদের ময়দানে সেনাপতি তৈরি করলেন, কয়জন জোরে বলুন? কয়জন? তিনজন। কিন্তু সেনাপতি কয়জনের প্রয়োজন জোরে বলুন? একজন। কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না, কারো কোনো রকমের কষ্ট হলো না। তিনারা বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন, তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরবো না। এই কেশবপুরের লোক, নওদাপাড়ার লোক, আমরা যদি মনে বলি কি যাও গো যাও, ইসলামপুর যেতে হবে, গেলে আর বাড়ি কোনো দিন ফিরবা না। বলেন তো নওদাপাড়ার লোক একটা যাবে? বলে মৌলবি তুই যা, আমি যাব না, তুই মর গা। বলবে না? বলবে না? কথা কয় না কেন? কিন্তু নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। বিশ্ব নবী বললেন আমার সাহাবা হযরতে যাই, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে বলে জায়েদ গো, তুমি কি তোমার মা বাপকে তুমি দেখা করবে না? জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাউকে দেখা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা বললেন আমার জাফর, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে? এই কি ব্যাপার গো? এ মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় আদায় করবে, চপালায়। বিশ্ব নবী খাবার হবে না, খাবার বন্ধ। এই কমিটির লোক, আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ যেন না খুলে, হাড়ির মুখ বন্ধ করতে হবে। আমরা আবার এই মুসলমান, আমরা আবার খাতে পাইলে সব ভুলে যাই। এই জাত হচ্ছে খাওয়া জাত। হ্যাঁ, আমরা খাতে পাইলে থাক সব পড়ি, খাবার আগে নিয়ে তবে দেখছি যাবে হবে। কি বুঝলে? কেসব পরে নওদাপাড়ায় গরু কটা হয়েছে ঠিক করে বলবেন? হ্যাঁ, 12টা, কে 5 কেজি, কে 10 কেজি, কে 20 কেজি পর্যন্ত নিয়েছে। কেন? জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পতি আসবে, ভাগ্নে আসবে, ভাগ্নি হবে, কত রকমের বন্ধু বান্ধব আজকে দেখা যাবে, যাবে না? সব খাওয়া মাল, একটা জালসা শুনতে আসবে না, সব খাওয়া মাল গলা আসবে আজ, কিন্তু জালসার মুখে পেলে কেউ আসবে না। মুসলমান, বিশ্ব নবী দ্বিতীয় সাহাবাকে বললেন আমার চাচাই তো ভাই
ইবনে আবু তালিব তুমি কোথায়, তুমি খাড়া হয়ে যাও। কত বড় নবীর প্রেমিক। তিনি বললেন, নবী গো, আমি একটা বাড়ির জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা করে আসি গো হাবিব। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন কারিমা তেলাওয়াত করে, বিবিকে সালাম দিল। আচ্ছা বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? আপনারা কারা কারা দেন? হাতটা তুলেন। মিছা কথা বলি হাত তুললে হবে না, ঠিক করে তুলতে হবে হাত। হ্যাঁ, এদের যে বিয়ে করেনি সেও হাত তুলে দিয়েছিল। হ্যাঁ, ও বিয়ে করেনি কিন্তু বিয়ে তো করবে নাকি? হ্যাঁ, বিবিকে সালাম দেওয়া ভালো। ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দিবে। বাড়িতে মহব্বত পয়দা হবে, জীবনেও কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি হবে না। কিন্তু আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন? কোন দিন? কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। সালাম কালাম নাই, নামাজ রোজা নাই। আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই। এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ। এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাইতো, এখন 2 ছেলে 3 ছেলে মেয়ে পালাইছে। কি কথা কইছে না কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ব্যাপার নাই। আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। তার কারণ হলো একটা কারণ শোনেন, এই যে বাবা মোবাইল, এই যে মোবাইল করে আমার মোবাইল, এই যে মোবাইল বাবা, এই যে কত খতরনাক মা, এ খতরনাক কত মাল। এমপির বউ, এমএলএর বউ, মন্ত্রীর বউ, মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির বউ, এমএলএর বউ, আপনার বলেন না কেন ডাক্তারের বউ, মাস্টারের বউ, মৌলবীর বউ, আল্লাহু আকবার, কি বলে এসপির বউ, ডিএসপির বউ, যেই বই হোক না কেন, এই মোবাইল যদি থেকে যায় জীবনও স্বামীকে খিদমত করবে না। করবে? কথা কর না কেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে কেরালা পাঠিয়ে দিতে পারলে হয়। কেরালা যদি পাঠিয়ে দিতে পারে, ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। আপনাদের দেশে কেউ করে না নাকি? এসব নাই। হ্যাঁ, আবার এমনও বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায়, এমনও বউ আছে স্বামীকে মারে। এই স্বামীরা কারা আছো বউয়ের হাতে মারি গেছো? হাত তুলো দেখে। একদিন মাথা খারাপ হয়েছে, তুলবো। তার যদি মেয়েরা কেন দেখতে পাচ্ছে, যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে, আমাকে ওকে আবার ঠুকবে। এই লোকের সামনে আমার মান সম্মান হারালে কেন? কেন? আজকাল অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা কয় না? হ্যাঁ, ছেলে পিলে মারা গেলে, ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায়। কেন? উবো যদি চলে যায়, সুন্দরী বউ, চামড়া সাদা, উবো আর খুঁজে পাওয়া যাবে না। তাই একটা ঘটনা মনে হয়ে গেল। একজনা বলছে, জানো কি বলছে? বলে বাপকে যদি মারা গেল, মারা গেল, কান্না শুরু করেছে। গিয়েছে বলছে, কাঁদিস না রে বাবা, কাঁদিস না। বলে কেন? বাপ মনে তো কি হইলো, আমি যে তোর মামা, আমি যে তোর চাচা বেঁচে আছি, কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা না, আমি তো তোর বাপ আছি। কিছুদিন পরে আমার মা মারা গেল। মায়ের জন্য আমি এত কান্না করি। গ্রামের চাচি এসে, খালা এসে, ফুপু এসে বলে, কাঁদিস না রে বাবা, কাঁদিস না, একদিন সবাই কি মরতে হবে, আমি যে তোর মা এখনো বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল। বিবি মারা গেল, বড় অন্যায়, বড় কষ্ট করে কান্না করি বিবির জন্য। কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বলল না, কাঁদিস না রে ভাই, তোর বিবি মরল তো কি হইল, আমি যে তোর জন্য আছি। মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না, নাকি গো?
কি বলছেন আপনারা? ও হতভাগা শোনো, মা যদি মারা যায় জীবনও কোনোদিন আর ফিরে পাবা না। বাপ যদি মারা যায় জীবনও কোনোদিন পাবা না। কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা, যাবে না? এই কথা বলেন। আজকে সুন্দরী বউয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো, মাকে খেতে দাও না। বাপকে অবহেলা করো, বাপকে খেতে দাও না। যে তোমার মা নামাজ নদিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো, সে মায়ের কথা তোমার মনে পড়ে না। ঠিক কিনা ধরে বলো? এরকম ছেলে আছে না নয় যে মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না। বইয়ের বুদ্ধি চলে, ঠিক না বেঠিক জোরে বলুন। কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে। কি হিংসে নাই? ওর নিজের মা বাপের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে, ও কলিজে কাটে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে, মুখখান বাংলা পাঁচ করবে। ওই মেয়েকে হুড়কি মেরে মাজা ভেঙে দিয়ে দরকার। হ্যাঁ, তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস। স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস, অহংকার করিস। আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কইছে খায় তোর বাপের টাকা। কি কথা বলেন না কেন বলুন? এরকম হয় না? হয় না? কিন্তু এইসব সাইডে মেয়েরা না, এইসব সাইডে মেয়েরা ভালো। এই দেশের মেয়েরা আছে, আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর ওলি সব বসেছে। আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয়, বিদেশে পাঠায়, আর বাড়িতে বসে বসে পরকিয়া করে। পরকিয়ালায় আগে আমরা বলতো প্রেম প্রেম প্রেম, বুঝলেন তো? প্রেম প্রেম মানে কি? বাংলা কথা আমরা বলতো এটা প্রেম। এ বাবা, কিন্তু প্রেম ওটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না, ওইটা ভদ্র ভাষায় বের করেছে পরকিয়া। না না, ফেরেশতাও খুঁজে না পাই। আগে ছিল সুদ, খুব খারাপ, সুদটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা! আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? ও সুদ আছে না নাই জোরে বলুন। সুদের টাকা ঘুষের টাকা যারা খাবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পোকা করে দেবে, আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে। আপনাদের সামনে আমি আজকে বলে দিয়ে যায়, যারা সুদ খায়, ঘুষ খায়, 1 টাকা ওকে দিয়ে 8 টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ নেয়। এ বাবা, প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন, হয় ক্যান্সার হয়ে মেরেছে, নাহলে পেটে পোকা হয়ে মেরেছে, নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে। কি বুঝছেন আপনারা বলুন? একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি, মরবেও না, কষ্ট পেয়ে মরবে। জি, বুঝতে পারলেন না? পারলেন না? কথা কয় না কেন? এরা কথাও ঠিক করে বলে না গো। হ্যাঁ, মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা, কান করে শুনলেন। আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাইতো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম কানা দিয়েছে। বিবি সালাম কানা নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে, বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। ও বিবি, আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালেব ঠিক বিবিকে বলে দিলেন। আর বিবিকে বললেন, বিবি রে, আমি যে রাস্তায় চললাম, আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরবো না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা ছটফট ছটফট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে? নবীর মুহাব্বত কাকে
বলে হাদিসের মধ্যে নবী বলে দিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ঈমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো বাপ গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দাম তা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। লামিয়াদাল হাত, এই দেখেন কোরআন আল্লাহ বললেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো নওদা পাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে, গতকালকে আমার গ্রামে জালসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে আল্লাহওয়ালা আজ কোরআনকে আপনার পড়ানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে হুজুর গো একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সুরে বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ওগো হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কয়ে বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর,
মুসলমান গো, ওই কবরে যেন দুঃখিনী মা শুয়ে আছে বা সেই মায়ের জন্য এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদি না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকা একজন। দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি, মাত্র 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? এমন কোন লোক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দেনেবালা 30 কেন 50,000 টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? আছে। কেশবপুরের মাটিতে নেই, নওদাপাড়ার মাটিতে, এটা আমার জানা বাপ। তার জন্য আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন নবীর প্রেমিক হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো, বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে বাপ, যে কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত একটা একটা করে নেকি আপনার আমলনামায় হয়ে যাবে সোনা। তাই এমন কোন দরদি একজন মুসলমান প্রেমিক আল্লাহর হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 30,000 টাকা দিব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, একটা নাই। ও বাপ, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটা। কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? না 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 না, কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না। আজ পর্যন্ত বলুন তো নওদাপাড়ার মানুষ এত দিয়েছেন, অত দিয়েছেন, কমে গেছে, এরকম কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। তাই আমি বলবো বাপরে, এমন কোন নবীর প্রেমিক হবে না। আল্লাহ রাস্তায় দেব মাত্র 30,000 টাকা। সর্বপ্রথমে আজকে দেনেওয়ালা, একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন যারা, হাতটা উঠিয়ে দেবেন তারা। তাই বলে সর্বপ্রথম 30,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই। এই লিখছে কোন দিকে? কই এখানে আসতে হবে, এখানে এখানে আসেন, ওইখানে বসা হবে না। কোনটা? আরে সুবহানাল্লাহ, মাদ্রাসা স্থায়ী সভাপতি। আল্লাহ, এই দেখেন হাজী আব্দুর রশিদ সাহেব, ডিলার সাহেব, তিনি বলছেন আমি 30,000 টাকা দেব। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আগো আর একটু জোর হবে না? আবার
প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা, গত পরশু দিন বক্তব্য করেছি 7 ঘন্টা। ক ঘন্টা বললাম? 7। 3 জায়গায়। এ বাপ, এ দেখেন পকেটে ডায়েরি। ভারতবর্ষের ভিতরে 15টা থেকে 16টা রাজ্যে জলসা আছে আমার। কত বললাম? ভারতবর্ষের 15 থেকে 16টা রাজ্যে আছে। এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে 40টা টিকিট কাটা আছে প্লেনে। কি বুঝতে পারলেন না কথা? আমার এখনো 255টা জালসা লেখা আছে অলরেডি, একবারে মে মাস পর্যন্ত। রোজাতে একটু ফাঁকা থাকবে মা। তাহলে এত চিল্লাছি, হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডা লেগে দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে। গলা তো ভাবছি ক্যাকা করে বাজে না? হ্যাঁ, তাহলে তারপরেও আপনারা একটু চিল্লিয়ে বলতে পারবেন না? জোরে সোরে মহব্বত দিয়ে বলি নারে সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা গাজী সাহেব ছিল, এ সর্বপ্রথমে 30,000 রোজা নিল। আরো দোয়া করে আমি গাজী সাহেবের কারণ আল্লাহ দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ হাজী সাহেবকে কখনো ভুলো না। আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। খবরেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মোলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? এই কথা বলেন না কেন? 3 নম্বর 2, আর একজন দরদিকে বলবো, কে আছো আল্লাহ ওয়ালা, হাদিসের সঙ্গে সঙ্গী দেনে বালা, কে আছো মুসলমান? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাগা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা, কেমন তার সঙ্গে তোমার হবে। হাদিসের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30,000 টাকা। আর একটু বাপ 30,000 টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাআল্লাহ দেখতে চাই। কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা 30,000 টাকা দেওয়ার লোক নাই না এখানে? আমি একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সবাই হাত তোলেন, দিয়ে বলেন যে 30,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই। কি যাতে মাতাল হইলেও তালে ঠিক। বলে হুজুর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না, দিতে পারবো কিন্তু। মাদ্রাসা, এই মসজিদের মাদ্রাসার সেক্রেটারি কে গো? কইছে ও মাল আসে না? হ্যাঁ মুসলমান, আমি আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা 30,000 টাকার দাতার একদল দরদিকে বলবো, বাপ
আল্লাহ কোরআনের প্রেমিক কারা নবীর হাদিসের কথা শুনলেন আল্লাহু আকবার আমি আপনাদেরকে শোনাই আল্লাহ আজকে আপনাকে উর্দু দিয়েছে কালকে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগবে না লাগবে কথা বলে লাগবে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা ঠিক না করে বলুন ফকির সন্ধ্যা বেলা ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ তোমাকে সকাল বেলায় বাদশা বানাইছে সেকেন্ড টাইম লাগবে না আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সন্ধ্যার মধ্যে করে দিতে পারে পারে না কথা মুরব্বী মুরব্বী আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বরে আর একটা 30,000 টাকা হবে না বাপ এমন কোন নবীর প্রেমিক নাই হাসো না এমন কোন আল্লাহওয়ালা নাই একটু বলি সুবহানাল্লাহ কই আল্লাহু আকবার একটু আইসের মুসাফা করি গো আহা হা এই দেখেন আল্লাহর বান্দা একবার জোরে বলি না এই তুমি মাস্টার সাইদুল সাহেব আমার বাপের নামই নাম গো আমার শ্বশুরের নাম কি সাইদুল আমার বাপের নাম হলো সাইদুল বুঝলেন না আল্লাহ এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব উনি বলছেন আমি দেব 30 একবার জোরে বলি না এই তুমি আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল এ নাম্বার 2-তে 30,000 হইল এ আরো 2 করে আমি বান্দার কারো আল্লাহ দিও তাকে সুখের জীবন কিবা ধুমা করি আমি করি গমিনতি আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি তার গাফার তুমি ও গো পাখুবারি আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী আল্লাহ ও আল্লাহর গোলাম এই দেখো 2 নম্বর 30,000 হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা নবী আমার বললেন মাল তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা আমার আল্লাহ নবীর জন্য ও মুসলমান নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে যারা কিয়ামতের দিন আল্লাহ তার জন্য আমল নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে একটা কথা আপনাদেরকে বলিনি এই যারা উঠাউঠি করছেন শুনলেন ব্যাপারটা আপনি খালি উঠি ইসলামের ক্ষতি করছেন না তা না আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি কি নবীজির মজলিসে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি মহব্বত করি আবার ওখান থেকে উঠে যে কাফেরদের দলে যে বলছে না মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম ঠাট্টা মজা করতে আপনার দলে আল্লাহ জানিয়ে বলেন এ নবী আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন ওরা হলো মুনাফিক ওরা হলো মুনাফিক কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে বসে বসে শুনবে শুনতে শুনতে মৌলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে ওরা হলো মুনাফিক কি বুঝতে পারলেন আমার কথাটা বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা শত্রু কিসের শত্রু জোরে বলুন ইসলামের শত্রু একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝছে উঠরে উঠ পালাচ্ছ পালিছ হ্যাঁ এই যে নেগেলে হয়তো শয়তানে কি বুঝলেন বুঝতে পারলেন না তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই দেখেন 2 নম্বর হয়ে গেল নাম্বার 3 এমন কোন আল্লাহর হেতাকাঙ্ক্ষী বান্দা হবে না জালসার সেক্রেটারি জালসার সভাপতি জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাবা 3 নম্বরের একজন দরদি গো 30,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ
এক মিনিট টাইম নিলাম, 30,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ হবে না? নাই জি। আর একটা 30,000 টাকা যদি হয়ে যায়, আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন মাত্র 30,000 টাকা নেব নাই? যা হোক বাপ, আমি বুঝতে পেরেছি বাপ, 30,000 টাকা দেওয়ার লোক আর নাই। আমি একেবারে কমিয়ে দিলাম 30,000 টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিয়ে মাত্র 20,000 টাকা, 10,000 টাকা কমিয়ে দিলাম বাপ। যদি 30,000 টাকা কষ্ট হয়ে যায়, আমি 20,000 টাকা 1 নম্বর দরদিকে বলবো